হ্যালো, সবাইকে নমস্কার। আজকে তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2025, বছরের শেষ দিনে প্রথম আমার ব্লগিং চ্যানেল স্টার্ট করছি, ভিডিও বানাচ্ছি। এটা আমার প্রথম ভিডিও। তো নার্ভাস আছি খুবই। আজ পর্যন্ত কোনোদিন রিলস, টিকটক এসব কিছুই বানাইনি। তো তোমরা একটু সাজেস্ট করো, বলো ভুল কিছু হলে, কোথায় কিছু, আর পাশে থেকো, একটু সাপোর্ট করো। বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সবই করো। তো আগে ভিডিও দেখো, পুরোটা স্কিপ করো না। জানি না কতটা কি পারবো রেগুলার আপডেট করতে পারবো কিনা ভিডিও, তো দেখা যাক। সবাইকে তো এখন উঠে গেছি, আজ হচ্ছে টাইম 6:45। তো চলো রেডি হয়ে নিই, প্র্যাকটিসে যাওয়ার আছে। এখন 7:30 রিপোর্টিং টাইম। চলো যাওয়া যাক। চলো ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে পড়েছি, যাওয়া যাক মাঠের দিকে। মাঠ এখান থেকে বেশি দূর না, ওই 2-4 মিনিট মতন এখান থেকে। চলো। মাঠে চলে এসেছি। গুড মর্নিং। রায়নগর উন্নয়ন সমিতির ওয়ার প্র্যাকটিস চলছে, ওয়ার্ম আপ হয়ে গেছে এখন। আজকে 9:30, 8টা থেকে, প্রায় 8:30 থেকে ছিল প্র্যাকটিস। আকাশ, দীপঙ্কর, আমাদের বড় গোলকিপার। কালকে ভিডিও প্র্যাকটিস শেষ, বাড়ির দিকে যাচ্ছি। রোদ্দুরটা ভালো উঠেছে, ঠান্ডাটা কম আছে। তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি ঘরের দিকে, স্নান টান করে ফ্রেশ হয়ে যাবো কাজে। চলো দেখা যাক, রেডি হয়ে কথা হচ্ছে। চলো রেডি হয়ে নিই, ঝপাঝপ, ওর কাজে যেতে হবে। তো মানে এমন না কিছু যে ভিডিও বানাচ্ছি বলে দেখাচ্ছি, এটা আমার ডেলি রুটিন। আগেও করতাম, ঘর আমি সব গুছিয়ে রাখতাম পরিষ্কার পরিচ্ছন্ন করে।
তো দেখতে থাকো। চলো স্নান টান করে সকালে রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। তো ঘরটা একটু অগোছালো হয়েছে, এটা একটু অ্যাভয়েড করো। বাইরে ঠান্ডা হাওয়া দাও। তো আসল কথা তোমরা বলাই হয়নি কাজটা কি করি আমি, সেটা হচ্ছে ডেলিভারির কাজ করি স্পেন্সার্সে। তো হয়তো কাজে গিয়ে আজকে সেরকম ভিডিও বানাতে হয়তো পারবো না, টাইম পাবো না, আজকে একটু চাপ থাকবে। কালকে যেহেতু 1 তারিখ, বছরের প্রথম দিন, নিউ ইয়ারের, তো বেসিক্যালি আমাদের লিকারটা বেশি অর্ডার হয় স্পেন্সারে, তো তার চাপ থাকবে, হয়তো সেরকম বেশি ক্লিপ নিতে পারবো না। তো দেখা যাক, চেষ্টা করবো তাও পুরোটা ন্যাচারালি, আগে থেকে কিছু ভেবে বা কিছু যেটা হবে সেটাই ন্যাচারালি দেখানোর চেষ্টা করবো। তো হয়তো আমার ডেলি ব্লগিংয়ের সাথে তোমরা একটু মোটো ব্লগিংও দেখতে পারবে, কারণ ডেলিভারি কাজ যেহেতু সারাদিন, এখন 1 থেকে ডিউটি থাকে, এখন থেকে রাত 10টা অব্দি এখন কাজে থাকবো, তারপরে বাড়ি আসবো। মাঝখানে ব্রেক টাইম আছে 1 ঘন্টা মতন লাঞ্চের জন্য। স্কিপ করো না, কোন কিছু হলে সেটা জানিও কমেন্টে। আমার ফার্স্ট টাইম, এটা আমার প্রথম ব্লগ, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। এটা বেসিক্যালি প্র্যাকটিসের পরে বা কাজে যাওয়ার সময় ছাতু খেয়ে যাই, ওটাই ভালো লাগে একটু। চলো খেয়ে নিই, দেরি হয়ে যাবে না হলে। ঢুকে গেছি কাজে, অর্ডার অনেক পরে আছে, চাপ হবে একটু আসতে। যে কাট মেশিন এখানে আমরা পাড়ার 3টে বন্ধুই কাজ করি। মানে ম্যানেজার রাজ ঘোষ দাঁড়িয়ে হেল্প করা, অনেক হেল্প। আরো মাল আছে, এটাও আছে। তো টাটা, আবার পরে কথা হচ্ছে। প্রথম অর্ডার দিয়ে বেরিয়ে পড়েছি। এখানে বেশি দূর ডিস্টেন্স থাকে না অর্ডারে, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার খুব জোর হলে, কি 2 কিলোমিটারই বেশি হয় না। তো সেরকম একটা চাপ নেই, চাপ থাকে না। আসলাম ফার্স্ট করে লোকেশনে গাড়িতে। তোমাদের আজকে আমার একটা গার্লফ্রেন্ডের সাথে মিট করাই, দেখো দেখো আর যাওয়া কমপ্লিট, অনেকক্ষণ আগে হয়ে গেছে, হাফ রাস্তা চলে এসেছি স্টোরের কাছাকাছি। চলো স্টোরে গিয়ে দেখি, যদি অর্ডার থাকে আরও তাহলে বেরোতে হবে সঙ্গে সঙ্গে, নাহলে একটু রেস্ট নিতে পারবো। প্র্যাকটিস থেকে এসে ইচ্ছা হয় একটু বসে রেস্ট নেওয়ার, তো কিছু করার নেই, এখানে একটু রেস্ট নিতে পারি অর্ডার না থাকলে। চলো দেখা যাক। ভালো দেখতে দেখতে চলে আসলাম স্টোরে, সামনে মানে স্টোর আমাদের এটা স্পেন্সার। দেখা যাক অর্ডার আছে নাকি। অর্ডার নেই আপাতত, শান্তি স্টোর। অর্ডার ভর্তি হয়ে গেছে,
সকাল থেকে এরকম চাপ কোনোদিন হয় না, খুব জোর 3-4টা সকাল থেকে বিকালের পরে তারপরে হয় না। তো দেখা যাক কী হয়। অনেক অর্ডার পরে এখন এই যে বিল কাস্টমারদের অর্ডার নিয়ে নয় করে এখানে হিসাব করিনি, তাও আন্দাজে বলছি আছে মানে 35-40 হাজার টাকার মতো নেওয়া আছে পুরো বাস্কেট ব্যাগ নিয়ে, কিছু নেওয়া আছে এখানে। তো এরকম কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, তো এরকম ক্যাজুয়ালি একটা গাড্ডা ফাড্ডা বা বড় বাম্পারে হুট করে বললে তখন পুরো গল্প। তো চলো আস্তে আস্তে সাবধানে যাই। ভিডিও শেষ অবধি দেখবে, এড করবে না, স্কিপ করবে না, আশা করি ভিডিও ভালোই লাগবে। তো একটা দেওয়া হয়ে গেছে, নেক্সট অর্ডারে যাবো। আশা করি সারাদিন এমনি টাইম পাস হয়ে যায়, এরকম অর্ডার থাকে না, ওখানে শুয়ে বসি। তো আজকে একটু অপারেটার চাপ হয়েছে, তো টাইমের মনে হচ্ছে না অনেক ঘন্টা কেটে গেল, 2:08 বাজে এখন অর্ডারে যাচ্ছি। সব ভিডিও ক্লিপ নিতে পারছি না, তো অনেক তারও একটু চাপ আছে, কাস্টমাররা ফোন করছে বারবার, তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো দেখো ফ্ল্যাটটা কাছাকাছি, সব বেশি না, 500 মিটার 400 মিটার এরকম ডিস্টেন্স, পাশাপাশি গেট। ফোন করবে ওরা আমাকে। ততক্ষণ আরো 2টো অর্ডার মেরে নিলাম ক্যামেরা, কারণ তো এখন একটা ডেলিভারি ছিল, ওটা দিয়ে যাচ্ছি হচ্ছে লাঞ্চ ব্রেকে, খেতে যাচ্ছি ঘরে খেতে যাই, এখান থেকে বেশি দূর না যেহেতু। তো 1 ঘন্টার ব্রেক থাকে, ওটা আমরা 1.5 ঘন্টা হয়ে যায়। চলো ঘরের দিকে যাই, খুব জোর খিদেও পেয়েছে আর খুব ঘুমও পাচ্ছে, যেহেতু সকালে প্র্যাকটিসে গেছিলাম। তো একটু ঘুমিয়ে নেবো খেয়ে দে, আধা ঘন্টা কি 40 মিনিট যেরকমই টাইম পাবো। খেতে চলে এসেছি, এখন বিরিয়ানি খাচ্ছি, তার কারণ গোপালগঞ্জ না দেখতে দেখতে খাওয়াটা ঠিক জমে না, তো বিরিয়ানি খেতে হচ্ছে। কারণ মা কালকে বলেছিল থাকবে না, মন্দিরে যাবে কল্যাণীতে, হ্যাঁ বড় ঠাকুরের, বড় মায়ের মন্দিরে। তো মনে ছিল না আমার, ঘরে গেছিলাম তখন দেখলাম খাবার কিছু করেনি, রান্না করেনি দুপুরে, তো ওই জন্য বিরিয়ানি এনে খেতে হলো। তো খিদেও পেয়েছিল খুব জোরে, আর আশেপাশে দোকানও ছিল না অন্য খাবারের কিছু, তাই বিরিয়ানিটাই কিনলাম। ওখানে 15 মিনিট দেরি হয়ে গেছে, আরও 15-20 মিনিট। তো তো ভিডিওটা লম্বা না করে খেয়ে নিই, আবার বিকালে যেতে হবে কাজে, 1 ঘন্টা পরে ব্রেক নিয়ে। তাহলে তো মিটেই যেত। নবাবজি আবার বায়না জুড়েছেন, তিনি কৃষ্ণনগরে এসে কুচকাওয়াজ দেখবেন। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, যাই। বাইরে অনেক ঠান্ডা, তাই লুক চেঞ্জ হয়ে গেছে পুরো। চলো বাকিটা রাস্তায় কথা হচ্ছে যেতে যেতে।
এসে বসে একটু টাইম পেলাম, হাত পা পুরো ব্যথা করছে, ঘুমও পাচ্ছে। সবে বাজে এখন 7টা, এখনো 3 ঘন্টা, পুরো অবস্থা খারাপ। চলো, जीना इसी का नाम है। যাও যাক। সেই বিকালে যে ব্রেক টাইম নিয়ে গেছি কাজে, তারপর থেকে আর ফোন বের করারই টাইম পাইনি, তো অর্ডারের চাপ আজকে। তো এখন প্রায় 10টা বাজতে যায়, 15 মিনিট বাকি। তো ফোনে চার্জও নেই, শেষ হয়ে এসছে। তো একেবারে হয়তো বাড়ি গিয়ে আবার ক্যামেরা অন করবো। তো 15% চার্জ হয়ে গেছে ফোনে। তাহলে দেখি কাজের ওখানে যদি চার্জে বসানো যায় তাহলে হয়তো বাড়ি যাওয়ার সময় একটা ছোটো ব্লগ নিয়ে নেবো, ক্লিপ। তো টাটা। আজকের মতন লাস্ট অর্ডার কমপ্লিট। চলে যাবো, সব টাকা পয়সা পেমেন্ট ক্লিয়ার করে বাড়ির দিকে যাবো। তো আজকে বেরোতে বেরোতে 10:30 11টা বেজে যাবে। ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, তো সেই আইডিয়াটা সেটা নেই এখনো পর্যন্ত, বুঝতে পারছি না এরকম কি ভিডিও বানালে ভালো হবে। ভিডিওটা আবার কিছু ট্রাই করছি, যেটা করছি নিজের মাথা থেকে ভেবেই করছি, সেরকম একটা ভিডিও দেখিও না আমি ব্লগিং। তো রাত্রে যখন ভিডিও করছি তখনও আশেপাশের লোকজন দেখছি ক্যামেরা তাকিয়ে আছে, কেউ হাসছে, কেউ, তো সব ইগনোর করে করতে হচ্ছে। যাই হোক, দেখতে হবে। আজকের মতন কাজ শেষ, কাজে বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। তাই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে বসাবো, চার্জও নেই ফোনে একদম। চার্জে বসে খাওয়া দাওয়া করে আবার একটু দুটো কথা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথম ভিডিও বানালাম আজকে, তো খুবই ভালো লাগলো এক্সপিরিয়েন্স, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, প্রথম ভিডিওতেই বলে দিতে চাই। তো আজকে 1 তারিখ, প্রথমে সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালোভাবে সুস্থভাবে থাকো, পুরনো যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করো, ভালো থাকো। কারণ সব কিছু ভুলে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের হাতে আর কিছুই থাকে না। তো এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। তো আজকে আমার অনেক বন্ধুরা ফোন করেছিল, যেটা আমার আসল কথা। অনেক বন্ধুরা ফোন করেছে, ডাকছে, এখনও করছে, মেসেজ করছে। প্রত্যেক মানে এই লাইফে ফার্স্ট টাইম হয়তো আমি 31st নাইটে কোথাও পিকনিক করছি না, কাজ থেকে সিধা ঘরে এসেছি, ডিনার করলাম, এখন এসে এখন ফোনটা চার্জে দিয়েছিলাম, তো ক্যামেরা অন করলাম এখনই। তো এটাই বলার ছিল, একটু কিছু পাওয়ার জন্য হয়তো লাইফে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তা বলে এরকম কিছু না যে আমি বন্ধু বান্ধবদের ছেড়ে দিচ্ছি, দূরে মানে ইগনোর করছি বা কিছু, ওরকম কিছু না। চেষ্টা করবো একটু ডিসিপ্লিনের মধ্যে থাকার, সব কিছু একটু টাইম টু টাইম চেষ্টা করবো। তো এটাই বলার ছিল, আর সেরকম কিছু না। তো চলো, কালকে প্র্যাকটিস ছুটি, 1 তারিখ যেহেতু, আজকে সবাই আনন্দ পিকনিক মজা টজা করছে। তো আমি যাবো জিমে সকালে। তো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।